আমাকে এই অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাবো কথা বলবার জন্য আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে নারী সাংবাদিক বা সাংবাদিকতায় আমরা যাদের সাহসী ভূমিকা দেখেছি তাদের মধ্যে অন্যতম আমাদের সবার প্রিয় জুমাতুল বিদা সিনিয়র রিপোর্টার চ্যানেল 24। আমি ওনাকে ওনার আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। পাগল হয়ে গেল। সহকর্মীরা সবাই সামনে অ্যাসাইনমেন্টে থাকি আমার এখানে দাঁড়ানো, সেটি হচ্ছে সহকর্মীদের ওই পাশটুকু এবং মঞ্চে যারা বসে যে পাশ দেখে যদি বলি ব্যক্তিগতভাবে নারী বা পুরুষকে বিশেষায়িত করে কোনো কথা বলবো না। আমরা গণমাধ্যম কর্মীরা মানবাধিকার নিয়ে কাজ করি, সেটি সুযোগ সুবিধা হোক, সেটি নারীর জন্য হোক, পুরুষের জন্য হোক, যদি অন্য কোনো লিঙ্গের কথা বলেন তাদের জন্য আমরা আসলে কাজটি করে যাই। এবং যে জুলাই সনদ নিয়ে প্রতিদিন অভিযোগ পাল্টা অভিযোগের তীরগুলো আমরা দেখি, সেগুলো আমরা গণমাধ্যমে তুলে ধরি, হেডলাইনও হয় সেগুলো, কিন্তু বাস্তবায়ন যে প্রশ্নটুকু উঠে আসে সেখানে নারী অধিকার থেকে শুরু করে কত কিছু মর্যাদা দেওয়া হয়েছে কিংবা পুরুষের বিষয়টি, মানবাধিকারের বিষয়টি ছোট করে শুধু আমাদের এই পাশ থেকে যারা মঞ্চের উপাস থেকে দেখি তাদের জায়গা থেকে যদি বলি যে যদি বাস্তবায়ন না হয়, আইনের ভিত্তিতে যদি না হয়, সেক্ষেত্রে আজকে আমরা যেভাবে সংবাদটি প্রচার করে যাচ্ছি যে আইনি ভিত্তি নিয়ে তর্ক বিতর্ক, ঠিক বিশ্বকর্তা পাল্টে গিয়ে যারা এখন জুলাই যোদ্ধা আছে কিংবা হচ্ছে জুলাই আগস্টকে আপনি সমর্থন করেন না করেন, আপনারা সকলেই দেশপ্রেমী একটি উপাধি পাবেন, যেটি আপনাদের ন্যূনতম যে অজুহাত রয়েছে চুরিগিরি করার ফাঁকে সেই ন্যূনতম অভিযোগের কিংবা অজুহাতের কারণে পরবর্তীতে এই দেশদ্রোহিতার ত্যাগটুকু আপনি আমি কিংবা আমরা সবাই কেটে যাচ্ছি। যার কারণে রাজনৈতিক দলগুলোর কি সিদ্ধান্ত থাকবে সেটি হয়তো আমার জানা নেই, তবে প্রত্যাশা করবো দেশে যে নাগরিক রয়েছে যারা এখনো প্রজেক্ট রয়েছে নাগরিক হয়ে উঠতে পারেনি, তারা যাতে নাগরিক হয়ে ওঠে এবং নিজ অধিকার যখন তারা সচেতন হয়ে উঠবে, সে নারী হোক পুরুষ হোক যে কোনো লিঙ্গের হোক, সে যখন বাংলাদেশী হিসেবে নিজেকে পরিচিত করবে তখন নিশ্চয়ই রাজনৈতিক যে দলগুলো আছে তারা বাধ্য থাকবে সংবিধানের আলোকে কিংবা যে কোনো অজুহাতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়ার এবং বাংলাদেশিদের প্রায়োরিটি দেওয়ার। যার কারণে আমি আহ্বান জানাবো তর্ক বিতর্কে না যাই, বরং জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে নিজেদের যেই অভ্যস্ততা রয়েছে, নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে সবগুলোকে এক পাশে রেখে বরং জাতীয় স্বার্থে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগাই। আমাদের একটি নির্বাচিত সরকার দরকার, কারণ এই দেশের যে সার্বিক অবস্থা তাতে হচ্ছে বায়নাঘরে পরিণত হয়েছে। এই বায়নাঘর না হোক, নির্বাচিত সরকার এসে এই জুলাই সনদটিকে আনুষ্ঠানিকভাবে যেভাবে রূপ দেওয়া যায় সেটি করুক এবং আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হোক। আর কেউ যাতে সংবিধান ঘিরে নতুন করে ফ্যাসিস্ট যে কাঠামো সেটি গড়ে তুলতে না পারি, সে বিষয়ে আমরা নাগরিকরাও যাতে সচেতন হই, এই আহ্বানটুকু থাকবে। আমরা সবাই মানুষ এবং আমরা লিঙ্গ ভেদে সবাই বাংলাদেশি হয়ে উঠি, সেটি রাজনৈতিক নেতা থেকে শুরু করে যিনি চিকিৎসক, যিনি সাংবাদিক, যেই পেশাতেই থাকি না কেন, পরিচয়টা যাতে বাংলাদেশি থাকে। ধন্যবাদ সবাইকে।